ও যুবকেরা, এই বাংলা জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জয়ফুল গ্রামে আমাকে আপনাকে আমাদিগকে সুন্দর বাড়ি দিল, সুন্দর সন্তান দিল, স্ত্রী দিল, পুত্র দিল, সব কিছু দেওয়ার পরেতে আজকে আমরা রাহাজানি ব্যভিচার অত্যাচার এমন করে জুলুম জুয়া এবং এমন করে আমরা জিনা করা শুরু করে দিয়েছি। ও যুবকেরা, একটুখানি বোঝার চেষ্টা করে, যদি আপনি জিনা হয়ে যায়, যদি আপনি খাদের কাজের মধ্যে নিয়োজিত হয়ে যান, ও যুবকেরা কি হবে আপনার? আমার ভাইজানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ও আমার সাহাবারা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার উম্মতিরা যখন কিয়ামতের মাঠে দাঁড়াবে, সবাই যখন ইয়া নাফসি করবে, এমন করে যে যা গুনাহ করবে, জিনা করবে, রাহাজানি করবে, অত্যাচার করবে, ব্যভিচার করবে, লটারি কাটবে, এমন করে খারাপ কাজ করবে, শরিয়ত বিরোধী কাজ যখন করবে, সেই ব্যক্তি কিয়ামতের মাঠেতে এত ভয় পাবে, এমন করে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, গায়ের ঘামগুলো পড়ে হাবুডুবু খেতে লাগবে। কিন্তু আমার সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, যে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে যখন তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে যখন মিজানের পাল্লা থাকবে, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার উম্মতিকে আল্লাহ পাক 5টা প্রশ্ন করবে, 5টা সওয়াল করবে, আর এই 5টা সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত আমার উম্মতিরা না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমার উম্মতিরা আল্লাহ পাকের মিজানের পাল্লার সামনে থেকে এক কদম পা তুলতে পারবে না, এক কদম, এক চুল পা তুলতে পারবে না। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবে। বাবাজি ভালো করে শুনেন, আল্লাহ রাসূলের উপরে দরুদ শরীফ পড়ছেন, কে কে পড়ছেন? আল্লাহ আর ফেরেশতারা পড়ছেন। এখন বলুন তো দেখি, আমাদের মতো গুনাহগার খাতাকা সিয়াকাররা যদি দরুদ পড়ে, আল্লাহ রাসূল যেখানে দরুদ পড়ছে সে জায়গায় আমরা দরুদ পড়ছি, তাহলে আমাদের দরুদ আর ফেরেশতাদের দরুদ কি এক হয়ে গেল? এই তারপরেও রাসূল বলছেন, এ আমার সাহাবারা শোনো, কিয়ামতের মাঠে যদি কেউ আমার পাশে দাঁড়াতে চাও, কে বলছেন? রাসূল বলছেন যে কাল কিয়ামতের মাঠে যদি আমি রাসূলুল্লাহ আমার পাশে তোমরা দাঁড়াতে চাও, তাহলে কি করবে? আওয়ালান নাসিয়া বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহা সালাতান, তোমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে, জোরে বলে। কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, ও বান্দা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ও হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ও হুম লা ইফতানুন, ও বান্দা, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ও যুবকেরা, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ স্ত্রী দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ স্বামী দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক ব্যবসা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক যৌবন শক্তি দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ শিক্ষা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতা দিয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আমার দয়াল নবী
জোর করে কাঁদে, এত কান্না কাঁদে। আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এমন করে জোর করে কেন কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না আমরা সাহাবারা সহ্য করতে পারি না। ও যুবকেরা, এই শয়তান নবী বলেছিলেন, হে আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। সব সহ্য করতে পারি কিন্তু আমার উম্মত কষ্ট পাবে, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল সহ্য করতে পারি না। কিন্তু চিন্তা করুন, আল্লাহ পাক রাসূলুল্লাহর উপরে যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনের মধ্যে কি বোঝাতে চাইছেন তার বান্দাকে, আমাদের একটু বোঝার দরকার আছে না নাই? কথা বলে বাবাজি, একটু কথা বলবেন? হ্যাঁ বলবেন। কারণ আজকের দিনে কত লাভবান যে আমরা হচ্ছি। এখন ইউটিউবে ভাই প্রচুর জিনিস বেরিয়ে গেছে। কেউ বলছে ঈদে মিলাদুন নবী জলসা করা যাবে, কেউ বলছে আল্লাহর ওলিদের মানা যাবে, কেউ বলছে কবর জিয়ারত করা যাবে না। এরকম বলছে কি বলছে না? অহরহ তারা বুঝতেও পারছে না, কিতাবও পড়ছে না, তারা শুধু শোনা কথা নিয়েই একবার একান একবার ওকান একবার সেকান। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝে, আমার রাসূলুল্লাহ শান মান ইজ্জতকে আল্লাহ এত আলা করেছে, আমার আল্লাহ পাক ওয়াদা করেছে, হাবিব আপনি দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে আমি আল্লাহর কাছে যখন দোয়া দিলে, আমি আল্লাহর কাছে যেটা চাইবে আমি আল্লাহ সেটাকে কবুল করেন। জোরে হবে না ভাই? চিৎকার দিয়ে হবে না? আমার রাসূলুল্লাহ জবান দিয়ে, আমার রাসূলুল্লাহ জবান মোবারক দিয়ে যে কথাটা একবার বেরিয়ে যায়, আল্লাহ আসমানের উপরে আমার রাসূলুল্লাহর খাতিরে আমার রাসূলুল্লাহর কথাটাকে কবুল করে নেয়। জোরে বলে, এই জোরে বলা যাবে না? কিন্তু আজকে আমরা শুনবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইয়া মাসাবারা, দুনিয়ার জমিনে আল্লাহ পরীক্ষা করবে। কারণ আল্লাহ কোরআনে বলছেন, ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি পরীক্ষা করব না? আল্লাহ আবার কি বলেছে তার জায়গায়, আহাসিবান নাস ওয়া ইয়াতরাকু আইয়াকুলু আমান্না, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, এখানে আমরা যারা বসে আছি ভাই, আমরা সকলে ঈমান এনেছি তো? হ্যাঁ না বলা কথা বুঝবে, আমরা সকলেই কিন্তু ঈমান এনেছি। হ্যাঁ, আল্লাহকে আমরা দেখিনি, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছি, রাসূলকে আমরা দেখিনি, রাসূলকে রাসূল বলে বিশ্বাস করেছি। এমনও আমাদের ভিতরে ঈমানি শক্তি এতটাই আছে, কেউ যদি বলে 1 কোটি টাকা দিচ্ছি, 1 কোটি টাকা দিচ্ছি কি কলেমা ছেড়ে দে, ভাই আমরা কি ছেড়ে দেব? এই কথা বলে আমরা কি ছেড়ে দেব? ছাড়বো না। কিন্তু মুখে বলছি, মুখে অন্তরে কিন্তু সেটা বাস্তবে রূপাই রূপ দিতে পারছি না। কারণ আপনার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আপনার দিলের ভিতরে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে, একজন নারী সেও আল্লাহর রাসূলের উম্মত, একজন পুরুষ সেও আল্লাহর রাসূলের উম্মত, তাহলে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, সেই মহিলা কখনো বেপরদায় ঘোরাফেরা করবে? জোরে বলে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, সেই ছেলে সেই মেয়ে কোনদিন তার বাপ মায়ের কষ্ট দিতে পারবে? কথা বলেন বাবাজি। আবার যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, সেই মা বাপ কখনো ছেলেদেরকে ফাঁকি দিতে পারবে? পারবে। কিন্তু আল্লাহ বলছে, বান্দা তোমরা দুনিয়ার জমিনে যখন বিচরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে যে বড় বড় নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, ধন দিয়েছি, দৌলত দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, আমি আল্লাহ রাসূলুল্লাহর খাতিরে সবকিছু দিয়েছি। কিন্তু বান্দা তোমরা শুনে রাখো, তোমরা গোপনে 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 চার দেয়ালের ভিতরে, ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিয়ে তোমরা যা কিছু করো, আমি আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী তোমাদের সাথে থাকি এবং সব জানি। জোরে বলুন, জোরে বলবেন না?
এখন কথা হলো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের দুজন সাহাবা ছিল, একজন গরম আর একজন নরম। নাম কি বলেন তো? একজন গরম সাহাবার নাম হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নরম সাহাবার নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে বুঝবেন। একদিন রাসূলুল্লাহ মদিনা শরীফে নিজের হুজরা মুবারাকের ভিতরে রয়েছে, ভালো করে বুঝবেন। হঠাৎ একজন ইহুদি ব্যক্তি এসে রাসূলুল্লাহর নাম ধরে ধরে ডাকছেন জোরে জোরে। পাশে বসে ছিল হযরত ওমর। সে বলছেন এত বড় সাহস যে আমার সামনে আমার রাসূলুল্লাহর নাম ধরে বেয়াদবি করে ডাকছে, এটা আমি সহ্য করতে পারি না। উনি কি করলেন? সাইড থেকে তরোয়ালটা বের করলেন, রাসূলুল্লাহ পাশ থেকে বলছে ওমর তুমি খামোশ হয়ে যাও, দাঁড়িয়ে যাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি সবর করো, ধৈর্য ধরো। কারণ যারা ধৈর্য ধরে, যারা সবর করে, তাদের মাদাদ স্বয়ং আল্লাহ করে। জোরে বলে, এই জোরে বলবেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে হাতটা ধরে কাঁদছেন। আল্লাহর রাসূল বলছে শোনো, ও একজন ইহুদি, কিন্তু আমি বলছি শোনো, ও যে ঈমান নিয়ে এসেছে, ও যে নিয়ত নিয়ে এসেছে, আমি বলছি ও অবশ্যই অবশ্যই কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওমর কিছুক্ষণ ওয়েট করার পরে বহু ঘটনা আমি সংক্ষেপে বলছি, অনেকক্ষণ পরে দেখতে পেল ওই ইহুদি ব্যক্তিটা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলে, এই জোরে বলবেন না? যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমর দেখলে তো তুমি সবর করেছিলে, আর আল্লাহ পাক ঠিক মাদাদ করে সেই ব্যক্তিটাকে ইসলামের আলোয় আলোকিত করে দিয়েছে। জোরে বলে, কিন্তু তাহলে সবর করেছে। এখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীর জমিনে আসবেন, মতান্তরে 2,24,000 পয়গম্বরের সরদার পৃথিবীতে আসবে, আমার রাসূলকে আল্লাহ পাক কোন বংশে পাঠাবে? কোন বংশে পাঠাবে? নবী ইব্রাহিমের বংশে পাঠাবে না নবী ইসমাইলের বংশে পাঠাবে? ভাই ভালো করে বুঝতে হবে কথা, এর ভিতরেই সবকিছু বোঝা যাবে। বুখারী শরীফের হাদিস, আমার ভাইরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুটো স্ত্রী ছিলেন। কটা স্ত্রী ছিল? দুটো। নাম কি ছিল? একটার নাম সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একটার নাম হচ্ছে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে কোন সন্তান যখন আসছিল না, মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছিলেন? মা হাজেরার সঙ্গে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইশারা কার ছিল বলেন তো? জোরে বলেন, ইশারা আল্লাহর। ভালো করে বুঝবেন। আল্লাহ বলছেন বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। এই আয়াতের উপরেই হাদিস সামনে রেখে কিছু কথা আমি আপনাদেরকে বলবো। কিন্তু ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিবাহ করলেন কাকে? মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, মা হাজেরার গর্ভে আল্লাহ একটা সন্তান দিল, যে সন্তানের নাম হচ্ছে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলে, জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? দেখেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও নবী, তার ছেলে ইসমাঈল ও নবী। জোরে বলে, বাপ বেটা দুজনেই নবী। বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও নবী, কিন্তু হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী। জোরে বলে সুবহানাল্লাহ। বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ছেলে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন সামনাসামনি বসে আছেন, বাপ বেটাই সামনাসামনি। আমরা যখন দুপুরে খাই, রাতে খাই, আমরা সন্তান বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে এক জায়গায় বসে বসে খাই। কথা ঠিক না ভুল? কত কথা হয়, কত আনন্দের কথা হয়। বাপ একটু আনন্দের কথা বলে, ছেলে একটু তার এক্সপেরিয়েন্সের কথা বলে, স্ত্রী একটু এক্সপেরিয়েন্সের কথা বলে, বলে কি বলে না? কিন্তু আমার ভাইরা ঠিক তদ্রূপ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ছেলে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন যখন সামনাসামনি কথা বলছেন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা লং টাইম কথা বলতে 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 প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে, প্রত্যেকটা ভাষায়, প্রত্যেকটা কথায় আমার রাসূলুল্লাহ নাম খানা বেশি বেশি করে উচ্চারণ করছে। জোরে বলে, জোরে বলবেন।
আমার রাসূলুল্লাহর নাম যখন বারবার মুহাম্মদ মুহাম্মদ, আমি যখন বলবো মুহাম্মদ, আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারবার যখন উচ্চারণ করছে, হযরত হাদিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গিয়ে বলছিল, আব্বা জান এ কেমন ব্যাপার, এ কেমন বিষয়? আপনিও নবী, আমিও নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নবী, আমরা তো সবাই এক। আব্বা জান আপনিও নবী, আপনি আদম, আপনিও নবী, আমি শীষ, আমিও নবী, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নবী, আমরা তো সবাই এক। কিন্তু বারবার আপনি মুহাম্মদ মুহাম্মদ নামটা কেন উচ্চারণ করছে? ছেলের কথা শুনে বাপ দাঁড়িয়ে গিয়ে বলছে, ছেলে শীষ তুমি শোনো বাবা, ছেলে শীষ তুমি শোনো, তুমিও নবী, তোমার বাপও নবী, তুমিও নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নবী, আমরা কিন্তু এক নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইমাম আর আমরা হচ্ছি মুক্তাদি। জোরে বলুন, জোরে বলা যাবে? চিন্তা করেন, সেই রাসূলের উম্মত, সেই রাসূলকে, সেই নবীকে আল্লাহ পাক কোন বংশে পাঠাবে আল্লাহ আসমানে সব ঠিক করে রেখেছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যখন আল্লাহ সন্তান দিলেন, মা যখন সন্তান প্রসব করে বাচ্চাটাকে কোলে নিলেন, দুধ থেকে হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ঈর্ষান্বিত হলেন, একটু হিংসা মনোভাব তৈরি হলো তার কলবের ভিতরে, অন্তরের ভিতরে। বাবাজি ভালো করে শুনেন, মায়েরা ভালো করে শুনেন, আপনার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফার আওলাদ হিসেবে, মাজদাই হুজুর পীর কেবলা আওলাদ হিসেবে একটুখানি বলে যায়, আল্লাহ আমাদের বাহ্যিক দিকটা দেখেন না, আল্লাহ আমাদের বাহ্যিক দেখেন না, কুরবানির পশুর দিকে আল্লাহ তাকান না, আল্লাহ পাক আমাদের অভ্যন্তরীণ অর্থাৎ কলবের দিকে তাকিয়ে থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের অন্তরের দিকে তাকান, অন্তর দেখেন আল্লাহ পাক, আল্লাহ বাহ্যিক দেখেন না। বাহ্যিকটা চাকচিক্য, অন্তরটা একদম কালো কাল্লাটে যদি করে রাখেন বাবাজি, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। প্রচুর পাতায় যেমন পানি থাকতে পারে না, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের ফিতরা, আমাদের দান খায়রাত, প্রত্যেকটা জিনিস কিন্তু স্লিপ হয়ে বেরিয়ে যাবে। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন যে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু হিংসা মনোভাবটা তৈরি হলো, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু পানি আর কিছু খেজুর নিয়ে, যেখানে জনবসতিহীন, যেখানে কোনো জনবসতি কিচ্ছু নেই, ধুধু মরু প্রান্তর, কাবা বাইতুল্লাহ শরীফের পাশে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখলেন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান এবং স্ত্রীকে যখন আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের পাশে ও যুবকেরা রাখলেন, ওই সময়তে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনি বলেন কার জন্য, কিসের জন্য আপনি রেখে যাচ্ছেন, কার হুকুমে এই জনহীন জনবসতি, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো লোক নাই, যেখানে কোনো মানুষ নাই, এই ধুধু মরু প্রান্তরে কার হুকুমে আপনি রেখে যাচ্ছেন? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ বলছে বান্দি আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ও যুবকেরা, আল্লাহ পাক মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন পরীক্ষা করেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন পরীক্ষা করেছিলেন? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ধুধু মরু প্রান্তরের সামনে অঝর নয়নে কাঁদতে কাঁদতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনি বলেন কার হুকুমে, কার জন্য আপনি রেখে যাচ্ছেন? ও যুবকেরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা না বলে সামনের দিকে আস্তে আস্তে যেতে লাগলেন। ও যুবকেরা, আবার আম্মা জান হাজেরা আবার জিজ্ঞাসা করলেন, আমার স্বামী রে আপনি বলেন কার হুকুমে আপনি এই পাদদেশে রেখে যাচ্ছেন? ও যুবকেরা, আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু দূর মাথাটা ঘুরিয়ে দিয়ে তার স্ত্রী হাজরাকে বললেন, আমি আমার আল্লাহ পাকের হুকুমে তোমাদেরকে এই দুর্গম মরু প্রান্তরে ছেড়ে যাও। জোরে বলা যাবে? বলছেন আমি কার হুকুমে, দুনিয়ার
কোন মানুষের হুকুমে রেখে যাচ্ছি না, আমি রেখে যাচ্ছি আল্লাহর হুকুমে। জোরে বলে। কিন্তু মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনলেন আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে রেখে যাচ্ছে, তখন মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটাও বাক্য লাভ করলেন না। জোরে বলে। জোরে বলবেন। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজের হুকুম দিয়েছে কি দেয়নি? কোরআন শরীফে ক জায়গায় নামাজের কথা বলা হয়েছে? জোরে বলে 82 জায়গা। তাহলে 82 বার আল্লাহ নামাজের দিকে আসছে। 24 ঘন্টায় সব হচ্ছে, খাওয়া হচ্ছে, ঘোরা হচ্ছে, চাষবাস হচ্ছে, বাইরে গিয়ে কাজবাজ সব কিছু করছি, সব হচ্ছে, নামাজটা গ্যাপ। আল্লাহ বলেছেন বান্দা তুমি সবকিছু করো, টাইম হোক, যে কাজের ভিতরে তুমি থাকো, যখনই তুমি মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি শুনবে, ফজরে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, এই বাক্যটা শুনবে, এই ডাকটা শুনবে, তোমরা তোমাদের কাজ কর্ম ক্রিয়া সবকিছু ত্যাগ করে দিয়ে তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো। তাহলে আল্লাহর হুকুম নবী ইব্রাহিম বললেন, যেখানে কাবা শরীফের পাশে শুধু মাঠ আর মাঠ, মরুভূমি আর মরুভূমি। যারা হাজী সাহেব গিয়েছেন, আমি 18 সালে গিয়ে দেখে এসেছি, শুধু মাঠ আর মাঠ, শুধু মরুভূমি আর মরুভূমি, পাহাড় আর পাহাড়, আর কিচ্ছু নাই। এরকম একটা জনবসতিহীন, যেখানে কোনো মানুষের বসবাস না, এরকম একটা জায়গায় একজন নারী মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবার কি দুধের শিশু নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হুকুমে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মোহ লাভ লালসা ত্যাগ করে দিয়ে আল্লাহর হুকুমটাকে মান্যতা দিলেন। জোরে বলুন। কিন্তু এখানে দেখুন, সুদ আমার জন্য আল্লাহ হারাম করে দিয়েছে, টিকিট কাটা আমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, তারপরেও আমরা সেই আল্লাহর দেওয়া কথাটা অমান্য করে চলছি। ভালো করে শুনুন, অমান্য করলে কি হবে, তার পরিণামটা কি, এটা পরে আসছে, হাদিসের মধ্যে এসেছে, ভালো করে বুঝে। এখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা থেকে চলে গেছে। বাবাজি কারোর অসুবিধা হচ্ছে না তো? এই কারোর কোনো অসুবিধা হচ্ছে না তো? তাকবীর তোলেন তো দেখি, নারে তাকবীর, এটা জোরে দেন, নারে তাকবীর। ভাইজান, দুনিয়ার কোন মানুষকে আমরা খুশি করতে আসি না, যে আমরা দুনিয়ার কাউকে খুশি করার জন্য সামনে শুধু কাজ করছি। সে বলবে সত্যি তো আমার এই লোকটা এই কাজের ছেলে, অথচ ও বাইরে গেলে আর কাজ করে না, সামনে শুধু কাজ করে যাচ্ছে। কিন্তু আমার ভাইরা, আল্লাহ কিন্তু অন্তরের খবর রাখে। আর সবথেকে বড় ঈমান হচ্ছে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, ফুরফুরা শরীয়ত আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস, মুতাদ্দিদ সালামের মাসলাকের বিশ্বাস হলো এটাই যে আমার রাসূলুল্লাহ তিনি কবরের মধ্যে জিন্দা, আর রাসূল যদি ইচ্ছা করেন রূহানি হালাতে আল্লাহর ঘরে, এই জান্নাতের বাগানে আমার রাসূল রূহানি হালাতে হাজির হতে পারে। এজরে বলবেন না? তাকবীরটা ভালো করে দিন, যাতে করে রাসূলুল্লাহ দরবার পর্যন্ত পৌঁছে যায়। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামা মাজরাই পীরডাঙ্গা দরবার শরীফ, নারে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। আম্মা জানকে আল্লাহ পাক কি পরীক্ষা নিচ্ছেন? তিনি হচ্ছেন একজন নবীর স্ত্রী। কথা ঠিক বলছি না ভুল বলছি? কি পরীক্ষা নিচ্ছেন? দিন দিন হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত দিতে ব্যাবিলনে চলে গেলেন। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাবা ঘরের পাশে, একদম যেখানে কেউ কোনো জনবসতি বলতে কিছুই নেই, শুধুমাত্র আল্লাহ তাদের সাথেই আছেন। জোরে বলুন। কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন তাদের কিছু পানি আর কিছু খেজুর সব ফুরিয়ে গেছে, আর কিছুই নাই। দিনের পর দিন যখন অতিবাহিত হচ্ছে, আম্মা জানের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে কাতর ছটফট করছে পিপাসার জন্য। আপনি বলেন, হাত দিয়ে একজন মা যখন সন্তানের কষ্ট হয়, সন্তান যখন কাঁদে, বাপ থাকতে পারে কি মা থাকতে পারে? এই কথা বলে। মা রান্না করছে, রান্নার ছেলে রান্না ফেলে রেখে সন্তানের কাছে কোলে তুলে দিয়ে আদর করে। কথা ঠিক না?
মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সবর করেছেন। যখন দেখতে পাচ্ছে ছেলে একদম মরণাপন্ন অবস্থা, সবই আল্লাহ পাকের ইশারায়, মা তখন সহ্য করতে পারলেন না। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে থেকে নয়নে ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলের পানি পান কেমন করে করাবে? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মক্কা কাবা বাইতুল্লাহ শরীফ থেকে 200 মিটার দূরে একটা পাহাড় ছিল, যে পাহাড়টার নাম হলো সাফা মারওয়া। ও যুবকেরা, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির সন্ধান করার জন্য মা আমার সন্তানকে আল্লাহ জমিনে শুইয়ে রেখে, ও যুবকেরা ছুটে ছুটে সাফা মারওয়ায় পৌঁছে গেলেন। ও যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা ছুটতে লাগলেন। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা, মাজান হাজরা এই সময়তে সাফা মারওয়াতে যখন পানি পাওয়া গেল না, ও যুবকেরা সাফা মারওয়ার মিডলে এসে একবার করে আল্লাহ পাকে কাবা বাইতুল্লাহ শরীফের নিচের দিকে তাকায়। কেন তাকায়? নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের শিশু শুয়ে আছে, যদি বিপদ হয়ে যায় এই না চিন্তা করে মা একবার করে আল্লাহ পাকে কাবা বাইতুল্লাহ শরীফের দিকে লক্ষ্য করে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলে, বান্দা আমার পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হয়ে যাও, ও বান্দা বন্দি আমি আল্লাহর পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হয়ে যাও, আমি আল্লাহ পাক তোমাদের উপরে খুশি হয়ে রাজি হয়ে আমি আল্লাহ পাক বড় বড় নিয়ামত তোমাদেরকে দান করব। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মাসারা মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা পর্যন্ত ছুটতে লাগলেন। কিন্তু ওই যুবকেরা কিছু সময় মা দেখতে গেলেন ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে আল্লাহ পাকের মখলুক কিছু পাখি ঘুরতে লাগলেন, চক্কর কাটতে লাগলেন। মা ভয় পেয়ে যায়, না 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 আমার ছেলে না বিপদ হয়ে যায়। মা কি করেছেন? সাফা মারওয়া থেকে নেমে গিয়ে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের পাশে যে জায়গায় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দিয়েছিল, ও ভাইজানেরা ওই জায়গাতে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখতে পেলেন আমার আল্লাহ পাক আমার দয়ার নবীর ওসিলায় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গুড়মুড়ে নিচে দিকে আল্লাহ পাক জমজমের পানিটাকে পার করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জমজম পানি আমাদের বাড়ি আছে না? আমাদের সকলের বাড়ি আছে না? নাই কথা বলেন, আছে আছে। হ্যাঁ, জমজমের পানি আছে না? পৃথিবীতে কটা পানি দাঁড়িয়ে খেতে হয় বলো? পৃথিবীতে কয় রকমের পানি দাঁড়িয়ে খেতে হয়? 2 রকম পানি দাঁড়িয়ে খেতে হয়। একটা হচ্ছে অজুর পানি, অজুর পানি, আর একটা হচ্ছে জমজমের পানি দাঁড়িয়ে খেতে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পানির ভিতরে শেফা আছে, শেফা 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 শেফা। কিন্তু আমার চিন্তা করে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ঝগড়া করতেন, তাহলে কি এই জমজমের মতো নিয়ামত আল্লাহ তাদেরকে দান করতেন? এই কথা বলেন, দান করতেন? তারপর কি হলো? ওই সময় বুখারী শরীফের হাদিস, কিছু জরহুম গোত্রের মানুষ তাদের বাল বাচ্চা বিবি, তাদের পোটলা পুটলি নিয়ে, তাদের ঘোড়া সাওয়ার উট নিয়ে সবাই ঘুরছে একটা জায়গায়, বসবাস করার জন্য একটা স্থান খুঁজে বেড়াচ্ছে মক্কার ওই ধুধু মরু প্রান্তর মাঠের ভিতরে। ধুধু মাঠের ভিতরে ঘুরে বেড়াচ্ছে, কোথায় একটা জনবসতি। পানির অপর নাম কি ভাই? জীবন। তাহলে পানি যদি না পাওয়া যায়, আমরা জয়পুর গ্রামে বসবাস করতে পারতাম? সবকিছু আছে কিন্তু পানি নেই, কি হবে বলুন তো?
সব আছে, চাল আছে, ডাল আছে, আলু আছে, সবকিছু আছে, কিন্তু পানি নেই। ওসব থেকে কি লাভ হবে? চিবিয়ে খাবো আমরা? হ্যাঁ, আল্লাহ পাক সর্বপ্রথমে রাসূলুল্লাহ রসিলায় মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পানি বর্ষণ করেছিলেন। জোরে বলেন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। কার রসিলায় বর্ষণ করেছেন? রাসূলুল্লাহ রসিলায়। যা কিছু দেখতে পাচ্ছেন সবই মদিনাওয়ালার রসিলায়। জোরে বলুন, যা কিছু দেখতে পাচ্ছেন। সেই রাসূলুল্লাহ সম্মান ইজ্জত নিয়ে যখন আমরা আলোচনা করি, এক শ্রেণীর মানুষ বলে সব বেদাত, এক শ্রেণীর মানুষ বলছে বেদাত। হায় হায়, কি কথা তুমি বলো! তুমি কোরআনকে অবমাননা করো। হ্যাঁ, আল্লাহ পাক আর রাসূলুল্লাহ সম্মান ইজ্জতকে আল্লাহ ফেরেশতাদের কাছে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বান্দা বান্দীদের কাছে আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে বর্ণনা করে দিয়েছেন। জোরে বলেন, এই দিয়েছেন কি জানি? বলেন দিয়েছেন কি জানি? একটা কথা বলি, হযরতে হুযায়ফা আল্লাহর রাসূলের সাহাবা, যার নাম হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে হুজরা মুবারকের বাইরে কোরআন হাদিসের তাকিদ দিচ্ছেন। কে দিচ্ছেন? আমাদের দয়ার নবী দিচ্ছেন। যখন বিশ্ব নবী রাসূলুল্লাহ কোরআন হাদিসের বয়ান করছেন, সেই সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনে দাঁড়িয়ে রয়েছেন। রাসূলুল্লাহর মুখস্থিত বাণী হঠাৎ আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। হঠাৎ ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পরে সাহাবারা চিন্তা করছে, কি হলো? আল্লাহর রাসূল কি আমাদের উপরে রেগে গেল? আল্লাহর রাসূল কি আমাদের উপরে গুসা হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল? এই না চিন্তা করে কিছু সময়ের মধ্যে রাসূল ঘর থেকে বার হয়ে এসেই বলছে, এ সাহাবারা তোমরা স্বাগতম জানাও, ওয়েলকাম জানাও। কারণ কি? হুযায়ফা জিজ্ঞাসা করলেন, রাসূল বলছেন আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে 22 পারার সূরা 22 পারার ভিতরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে আমার বান্দারে, নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতারা রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়ি। জোরে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও বেশি বেশি করে দরুদ পড়ো। জোরে বলে, এই জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? হ্যাঁ, আবার দেখেন মা আমিনার ঘরে যখন রাসূলুল্লাহ জন্মগ্রহণ করলেন, সেই সময় কি হয়েছিল? মা আমিনা বলছে আমার ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে, মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আমি আর কাছের জিনিস কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ করে দেখি আমার সন্তানটা গায়েব হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে, বিশ্বনবী আউট হয়ে গেছে। আমি কাঁদতে শুরু করলাম। জোরে জোরে যখন কাঁদছি, গায়েব থেকে আওয়াজ আসছে, আমিনা তুমি কেঁদো না, আমি আল্লাহ পাক যার ওসিলায় সারা পৃথিবীর মাখলুককে সৃষ্টি করেছি, সবার সাথে কেউ না বলতে পারে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি না, তাই আমি আল্লাহ তাদেরকে সাক্ষাতে, তাদেরকে চেনানোর জন্য আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়ে এসেছি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে কি করার জন্য? সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য। জোরে বলুন, এই জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আল্লাহ ভালোবেসে খুশি হয়ে রাসূলুল্লাহ সম্মান ইজ্জতকে প্রত্যেক মাখলুকের কাছে দেখিয়েছেন না দেখাননি? হ্যাঁ, আমরা যদি আমার রাসূলুল্লাহর শানে আলোচনা করি, আজকে তো আমরা রাসূলুল্লাহর নামে জাস্ট ঈদে মিলাদুন নবী করি, তাহলে অসুবিধা কোথায় আছে? আমার ভাইরা ভালো করে বোঝেন, আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি অনলি ফর মুত্তাকিনদের জন্য। জোরে জোরে বলবেন না? আমার ভাইরা, এখন ওই জরহুম গোত্রের মানুষগুলোকে আল্লাহ কি নিয়ামত দিচ্ছেন দেখেন। তাদের ঘোরাতে ঘোরাতে ঘুরতে ওই জমজম কূপের পাশে এসে ওরা উপস্থিত যখন হয়েছে, কিছু মানুষ দেখছে যে আল্লাহ জমিন পেটে পানিগুলো গলগল করে বার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা বলছে এই তো পানি পাওয়া গেছে, কিন্তু ওখানে আছে দুজন। তাহলে যেখানে যার জায়গা, সে জায়গায় তাকে অনুমতি নিতে হবে কি হবে না? আজকাল তো আমার দেওর, আজকাল দেওর ভাসু, হ্যাঁ, এসব কোনো খবর নেই, যে যার ঘরের ঘরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, ঘরের ভিতরে ঢুকতে গেলে সালা ঢুকতে হয়। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, অর্থাৎ আমি হলাম
জ্ঞানের শহর, আর ওই জ্ঞানের শহরের দরজাটা হচ্ছে আলী। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কিছু মহিলারা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু মাসলা মাসাইল জিজ্ঞাসা করার জন্য কিছু মহিলারা এসেছিলেন। এই ভালো করে শুনেন, কিছু মহিলারা এসে যখন ছিলেন সেই সময়তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাচ্ছেন যে ইমাম হাসান হোসেন দুই ভাই খেলাচ্ছেন। এই ভালো করে শুনেন, ইমাম হাসান হোসাইন দুই ভাই খেলা করছেন, তারা খেলা করছেন, দুজন ঘুরছেন। তখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেকটাই বড়, অনেকটাই বড়। তখন আলী যখন বললেন ওই সময় হোসাইন যেতে লাগবে, তখনই কিন্তু মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে ধরে নিয়েছেন, হাতটা ধরেছেন, বলে তোমাকে যেতে হবে না, আমি যাই, তোমার যাওয়ার দরকার নেই, তুমি বসো। ভালো করে বুঝেন, তখন কি করলেন, নিজের সন্তানকে যেতে দিলেন না, নিজে গেলেন কোথায়, অন্দরমহলে। অন্দরমহলে মারা যখন কিচেন রুমে কাজ করে, কে কি কেমন ভাবে থাকে, হ্যাঁ, যে পারলে যে ইচ্ছা ঢুকে যাবে, হয়ে গেল, তাহলে পর্দার কি রইল? ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে এসব জিনিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, অত সহজ নয়। কোন বাড়িতে যখন যাবেন, রাসূল প্রবেশ করবে, তখন কি করবে, সালাম নিয়ে প্রবেশ করবে। কারণ কি, যদি সালাম নিয়ে প্রবেশ করো তাহলে কি হবে, সে সবকিছু সামনে নিতে পারবে, পর্দায় যেতে পারবে। বোঝা গেল? তাহলে এখান থেকে একটা জিনিস আমরা শিক্ষা নিলাম যে আমাদের তো সামনাসামনি সালাম কালাম তো উঠে গেছে, কিন্তু আমার ভাইরা তারপরেও আমি আপনাদেরকে বলি, আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই নাই। জরহুম গোত্রের মানুষগুলো এসে মা হাজরাকে বললেন, শোনেন, মা হাজরা পর্দায় রয়েছেন, বলছেন দেখুন এই পানি নিয়ে যা চাষাবাদ হবে, এই চাষাবাদের ভিতরে যা লাভ হবে সব 50-50 করে ভাগ হবে, 50% আপনার, 50% আমাদের। তাহলে আপনি একটু আমাদের বসবাসের সুযোগ। উনি হুকুম দিয়ে দিলেন। জোরে বলবেন না, জোরে বলবেন না। কিন্তু আমার ভাই, ওই জরহুম গোত্রের মানুষগুলো আল্লাহর নিয়ামতের ভক্ষণ করে তারা যখন বসবাস করতে লাগলো, তাদের ভিতরে আস্তে 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 আল্লাহর নাম থেকে পয়গম্বরী থেকে তারা একটু একটু পিছনের দিকে ঘুরতে ঘুরতে তাদের ভিতরে জেনা শুরু হয়ে গেল, তাদের ভিতরে ব্যভিচার শুরু হয়ে গেল, তাদের ভিতরে অত্যাচার শুরু হয়ে গেল। বাবাজি ভালো করে বোঝেন, তাদের ভিতরে বড়দের অসম্মান করা শুরু হয়ে গেল, ছোটদের প্রতি অত্যাচার শুরু হয়ে গেল, নারীদের প্রতি অত্যাচার শুরু হয়ে গেল। মায়ের কোল থেকে বাচ্চাগুলো নিয়ে জ্যান্ত কবর দেওয়া শুরু করলো, বাচ্চাগুলোকে ধর্ষণ করা শুরু করলো। এইভাবে যখন অরাজকতা আস্তে আস্তে শুরু করে দিল, আল্লাহ আর থাকতে পারলেন না। আল্লাহ পাক সাথে সাথে একজন পালোয়ানকে পাঠালো ওই জরহুম গোত্রকে ধ্বংস করার জন্য, যার নাম হচ্ছে হারেস। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানারা, চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে জরহুম গোত্রের মানুষগুলো পানির অভাবে কোন জায়গায় যখন বসবাস করতে পারছিল না, ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে ভালোবেসে আল্লাহ পাক জমজম কূপের পাশে তাদের বসবাসের জায়গা করে দিল। ও যুবকেরা, এই বাংলা জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জয়ফুল গ্রামে আমাকে আপনাকে আমাদিগকে সুন্দর বাড়ি দিল, সুন্দর সন্তান দিল, স্ত্রী দিল, পুত্র দিল, সব কিছু দেওয়ার পরেতে আজকে আমরা রাহাজানি ব্যভিচার অত্যাচার এমন করে জুলুম জুয়া এবং এমন করে আমরা জিনা করা শুরু করে দিয়েছি। ও যুবকেরা, একটুখানি বোঝার চেষ্টা করেন, যদি আপনি জিনা হয়ে যায়, যদি আপনি খাদের কাজের মধ্যে নিয়োজিত হয়ে যান, ও যুবকেরা, কি হবে আপনার? আমার ভাইজানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ও আমার সাহাবারা, কাল কিয়ামতের মাঠে
মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার উম্মত উম্মতিরা যখন কিয়ামতের মাঠে দাঁড়াবে, সবাই যখন ইয়া নাফসি করবে, এমন করে যে যা গুনাহ করবে, জিনা করবে, রাহাজানি করবে, অত্যাচার করবে, ব্যভিচার করবে, লটারি কাটবে, এমন করে খারাপ কাজ করবে, শরিয়ত বিরোধী কাজ যখন করবে, সেই ব্যক্তি কিয়ামতের মাঠেতে এত ভয় পাবে, এমন করে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, গায়ের ঘামগুলো পড়ে হাবুডুবু খেতে লাগবে। কিন্তু আমার সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, যে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে যখন তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে যখন মিজানের পাল্লা থাকবে, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার উম্মত উম্মতিকে আল্লাহ পাক 5টা প্রশ্ন করবে, 5টা সওয়াল করবে। আর এই 5টা সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মতিরা না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মতিরা আল্লাহ পাকের মিজানের পাল্লার সামনে থেকে এক কদম পা তুলতে পারবে না, এক কদম, এক চুল পা তুলতে পারবে না। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবে। বাবাজি ভালো করে শুনেন, আল্লাহ রাসূলের উপরে দরুদ শরীফ পড়ছেন, কে কে পড়ছেন? আল্লাহর ফেরেশতারা পড়ছেন। এখন বলুন তো দেখি, আমাদের মতো গুনাহগার খাতাকাস রিয়াকাররা যদি দরুদ পড়ে, আল্লাহর রাসূল যেখানে দরুদ পড়ছে সে জায়গায় আমরা দরুদ পড়ছি, তাহলে আমাদের দরুদ আর ফেরেশতাদের দরুদ কি এক হয়ে গেল? এই তারপরেও রাসূল বলছেন, হে আমার সাহাবারা শোনো, কিয়ামতের মাঠে যদি কেউ আমার পাশে দাঁড়াতে চাও, কে বলছেন? রাসূল বলছেন যে কাল কিয়ামতের মাঠে যদি আমি রাসূলুল্লাহ আমার পাশে তোমরা দাঁড়াতে চাও, তাহলে কি করবে? আওয়ালান নাসিয়া বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহা সালাতান, তোমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে। জোরে বলে বাবা, যেটা জোরে হবে না, একটু চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা ভালো করে বোঝে, ঠিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কটা প্রশ্ন আল্লাহ করবে ভাইজান? এই কটা প্রশ্ন করবে? 5টা, সব ধরা পড়ে যাবে। আমরা যারা রাতের অন্ধকারে বহাল তবিয়াতে, দিনের আলোতে বহাল তবিয়াতে, প্রকাশ্যে বহাল তবিয়াতে, অপ্রকাশ্যে বহাল তবিয়াতে, জাহিরিতে বহাল তবিয়াতে, বাতিনিতে বহাল তবিয়াতে যে গুনাহগুলো আমরা করেছি বাবাজি, বিশ্বাস করুন প্রত্যেকটাই কিন্তু ধরা কিয়ামতের মাঠে পড়বেই পড়বে। কথা ঠিক বলছি না? এখন সওয়ালগুলো কি হবে? 5টা সওয়াল যে আল্লাহ আমাদেরকে করবে। দেখবে আল্লাহ প্রথমে বান্দাকে ডেকে বলে, প্রথমে বলবে যে আমি আল্লাহ পাক তোমাকে 70 বছর, 80 বছর, কারো 90 বছর, 100 বছর হায়াত দিয়েছি। এই টোটাল 100 বছরের হায়াতে জিন্দেগিতে তুমি কি আমল করেছো বলো? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দা তুমি তোমার যৌবন বয়সটাই কি করেছো? এখন যৌবন বয়স মানে আমার আব্বা জান আমাদেরকে বলতো, যৌবন কাল মানে রঙিন চশমা, যেটা তুমি দেখবে সেটাই ভালো লাগবে। হ্যাঁ, নফসকে কন্ট্রোল করবে। যারা নফসকে কন্ট্রোল করবে তারাই হবে ঈমানদার। জোরে বলুন, জোরে বলবেন না? নফস কি জিনিস? নফস বলবে জিনা কর, নফস বলবে শরাব পান কর, নফস বলবে লটারি কাট, নফস বলবে ওটা বলো, ওটার পিছনে ছোট। তুমি যদি আমরা মুসলমান যদি এই নফসকে কন্ট্রোল করতে পারি, নফসটাকে কন্ট্রোলের মধ্যে রাখি, যেমন গাড়ি 100 স্পিড দিলে গাড়ি লাল রেড লাইট জ্বলে, তখন টুই টুই করে আওয়াজ হয়, বুঝতে পারছেন না? এরকম আওয়াজ হয়, তখন ড্রাইভার বুঝে যায় যে এর থেকে বেশি পিকআপ দিলেই কিন্তু যে কোনো মুহূর্তে স্লিপ খেতে পারে। যখনই আমাদের জেনার কথা মনে হবে, যখনই শরাব পান করার কথা মনে হবে, যখনই সুদের কথা মনে হবে, যখনই পাপাচারের জায়গায় মনে হবে, তখনই আল্লাহ একটা মেডিসিন দিয়েছে, সেটা হলো আল কোরআন। আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ বলছে নিশ্চয়ই আমি আল্লাহ বান্দার দিকে দেখি। জোরে বলুন। আপনি যখন মদের গ্লাসটা নিলেন, তখন আপনি ভাবুন যে আল্লাহ দেখছেন। কে দেখছেন?
মা দেখে না, বাপ দেখে না, গার্জিয়ান দেখে না, স্ত্রী দেখে না, দেখে না, দেখছেন কে? আল্লাহ দেখছে। তুমি ক্ষান্ত হয়ে যাও, ক্ষান্ত হয়ে যাও। তুমি জিনা করতে যাচ্ছ চার দেওয়ালের ভিতরে, চার দেওয়ালের ভিতরে সব রেডি, দরজা বন্ধ, জানালা বন্ধ। যখন তুমি ব্যভিচারে অত্যাচারে লিপ্ত হয়ে যাবে, সেই সময় তুমি মনে করো আল্লাহ কিন্তু দেখছে। ও যুবক, আল্লাহ তোমার হালাল ইনকাম দিয়েছে, আল্লাহ তোমার জীবন শক্তি দিয়েছে, আল্লাহ তোমার যৌবন শক্তি দিয়েছে, আল্লাহ তোমার পায়ে ক্ষমতা দিয়েছে, আল্লাহ তোমার হাতে ক্ষমতা দিয়েছে, আল্লাহ তোমার চোখের দেখার শক্তি দিয়েছে। আল্লাহর দেওয়া জিনিস দিয়ে তুমি যখন হালাল ইনকাম করেছো, 700 টাকা, 800 টাকা, 1000 টাকা, তুমি যখন জয়পুরের বাজারে এসেছো, তুমি বলছো 1000 টাকা হালাল আর ভালো লাগে না, 700 টাকা ইনকাম ভালো লাগে না। তুমি কি বললে? লটারির দোকানে ঢুকে গেলে, ডান দিকে বা দিকে তাকালে ইমাম সাহেব আসছে কিনা, গ্রামের মানুষ দেখছে কিনা, তুমি পিছন থেকে পিছনের হাত দিয়ে লটারিটা কেটে তুমি হালাল টাকাটাকে হারাম করে যখন বাড়িতে আসছো, আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ পাক দেখেন আপনার বান্দা, আপনার দেওয়া অর্থ সম্পদ, আপনার দেওয়া শক্তি টাকা দিয়ে সে আজকে গুনার কাজ করছে। আল্লাহ বলছে একটুখানি থামা, একটুখানি দাঁড়া, মদিনার দিকে তাকা, দেখ আমার রাসূলুল্লাহ সে এখনো সিজদারত অবস্থায় উম্মতের জন্য কাঁদছে। সেই রাসূলকে আমরা যদি জিনা করি, আমরা যদি ব্যভিচার করি, আমরা যদি নামাজ তরক করি, আমরা যদি নামাজ কাজা করি, আমরা যদি নিজের স্বামীর হক না আদায় করি, আমরা যদি সন্তানের হক না আদায় করি, আমরা যদি স্ত্রীর হক যদি না আদায় করি, এ যুবক তুমি বলো আমার রাসূলুল্লাহর সামনে কি আমরা মুখ দেখাতে পারতে? কথা বলেন, মুখ দেখাতে পারবো? আল্লাহ কত ফ্যাসিলিটি দিয়েছে আমাদেরকে, একটু বোঝার চেষ্টা করুন বাবাজি, বিশ্বাস করুন। জলসা প্রচুর শুনেছি, আগামীতে শুনবো। জলসা শুনে বাড়ি চলে গেলে হবে না, জলসা শুনে কথাটা আপনার মেমোরির মধ্যে আটকে রেখে জীবনে পরিণত করতে হবে। আল্লাহ আমাদের দিকে দেখছেন, আল্লাহ আমাদের দিকে কি দেখছেন। এখন যদি আল্লাহর ভয় আপনার থাকে, যদি আল্লাহর ভয় আপনার থাকে, আর রাসূলুল্লাহর মুহাব্বত যদি আপনার কলিজার ভিতরে থাকে, ভাইজান যে হাদিসটা নিয়ে আসছি বলতে প্রচুর সময় লাগবে, আমি একটু সাইডে অন্য কথা বলি, কিন্তু আমার জিনিসটা ভালো করে বোঝেন যে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত যদি এই জয়পুর গ্রামের যুবক নারী পুরুষদের ভিতরে, আমার ভিতরে থাকে, তাহলে আমরা কি উপকৃত হব? কি উপকৃত হব? আমরা উপকৃত হব কি জানেন? আল্লাহর রাসূলের একজন আশিক ছিলেন, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহিমাহুল্লাহ। ইয়ামান দেশে আমাদের মতো দুতলা বাড়ি তার ছিল না, আমাদের মতো গাড়ি ছিল না, আমাদের মতো বাড়ি ছিল না, আমাদের মতো পোশাক ছিল না, আমাদের মতো আসবাব ছিল না, আমাদের মতো খাবার ছিল না। চড়া জীর্ণ শীর্ণ কুটিরে বসবাস করত, আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত, তাহাজ্জুদের নামাজ পড়ত, আর 24 ঘন্টার মধ্যে হায়াতুন নবী, নূর নবী মুফাক্কারে মওজুদা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 1000 বার করে দরুদ শরীফ পড়তো। জোরে বলে কতবার করে পড়তো? এই জোরে বলেন কতবার করে পড়তো? 1000 বার করে। কিন্তু নামাজ জামাতের সাথে নামাজ আদায় করতেন। জোরে বলবেন। এই আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া আল্লাহর কোরআন পড়েছে, আল্লাহ কোরআনে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন এ আমার ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমি আল্লাহ আমাকে ভয় করো। আবার রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন পাড়াবাসী গ্রামবাসী সকলের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলে দুটো জিনিস পেলাম কোরআন এবং হাদিস থেকে, এক আল্লাহর ভয়, দুই হচ্ছে রাসূলুল্লাহর মহব্বত। যে দুটো জিনিসই ছিল কার ভিতরে? আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার ভিতরে। ভাই আমাদের নিয়ত নাই, এই আমাদের নিয়ত নাই যে কাবা শরীফটা না দেখে আমরা কাবাকে কিবলা বানিয়ে নামাজ পড়ি, সেই কাবা শরীফটা চামড়া চোখে আমরা দেখব, এই ইচ্ছা আমাদের আছে না নাই? কথা বলে আছে না নাই? কথা বলে।
আল্লাহর রাসূলের মাজার মোবারকের সামনে গিয়ে আপনি যে একটু সালাম দেবেন, এই ইচ্ছা আপনার কলিজার মধ্যে আছে না নাই? কিন্তু আছে। আল্লাহর ভয় করলেন, রাসূলুল্লাহর মহব্বত করলেন। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার কাছে অর্থ নাই, সম্পদ নাই, কিছুই নাই। একটা কোণায় বসে বসে রাসূলুল্লাহর উপরে 1000 বার দরুদ পড়েছে, হালাল খেয়েছে, হারাম থেকে পরহেজ করেছে, আর নামাজের মাসাল্লায় বসে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়া আমারি, আমি আপনাকে ভয় করি, আপনার রাসূলকে মহব্বত করি। আল্লাহ আমি চোরা চিহ্ন শীর্ণ ঘরে বসবাস করি। আল্লাহ আমি হারামকে পরহেজ করি, আমি হালাল খাই। আল্লাহ আপনার রাসূলুল্লাহর মহব্বতে ভালোবাসায় 1000 বার করে দরুদ পড়ি। আল্লাহ আমার কাছে তো কোনো অর্থ নাই, কোনো সম্পদ নাই। আল্লাহ আমি কি কাবা শরীফ তওয়াফ করতে পারবো না? কে বলছেন? আল্লাহর রাসূলের আশিক বলছেন। আমাদের মাদ্রাসা আল্লাহ গাড়ি হবে, বাড়ি হবে, একটার পরে দুটো, তিনটে, চারটে পর্যন্ত জায়েজ আছে, আল্লাহ সব চালিয়ে দেব, এই নিয়ত আছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়া আমারি নিয়তটা দেখেন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানেরা, আল্লাহর রাসূলের গোলাম আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়া আমারি রাহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন তেলাওয়াত করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল القمر بحسبان والنجم والشجر يسجدان। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, এমন করে তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন, এমন তো অবস্থায় বৃষ্টি শুরু হয়ে যায়। ও যুবকেরা, যে ঘরে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছিল, এই ঘরের ভিতরে পানি যখন পড়তে লাগলো, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া নামাজের মাসাল্লা থেকে উঠে গিয়ে দাঁড়িয়ে 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 কোরআন তেলাওয়াত করছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়া আমারি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন তেলাওয়াত করতে করতে যখন পানিটা থেমে যায়, ও যুবকেরা মাসাল্লায় বসে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক আমি আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া আপনার রাসূলকে মহব্বত করি, আপনার রাসূলকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি। আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া আমার মনের খোয়াইশ, আমার মনের নিয়ত আপনার কাবা বাইতুল্লাহ শরীফটা চামড়া চোখে দেখব, কাবা শরীফটা তওয়াফ করব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী বলে গেছেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার উম্মতের মহব্বতের মধ্যে, আমার উম্মতের কলিজার মধ্যে যদি আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত থাকে, সত্যিকারের ভালোবাসা থাকে, আমার ওই উম্মত যখন নামাজের মুসাল্লায় আল্লাহর দরবারে যে ফরিয়াদ করে, যেটা চাইবে, আমার আল্লাহ পাক তাকে সেটা কবুল করে নেবে। জোরে বলবেন না? আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া কাঁদছেন, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া যখন কাঁদে, বিশ্বাস করুন হঠাৎ করে কান্না বন্ধ। এমন তো অবস্থায় কি একজন বাড়ির দরজায় এসে এরকম আঘাত করে বলছে, ঘরের দরজা যেই খুলেছেন সালাম নিয়ে বলছে, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া তুমি রেডি হয়ে যাও, আমি তোমাকে নিয়ে কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে যাব। এই জোরে বলা যাবে না? এই জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। নিয়ত করেন আগে বাবাজি। আমি এই কথাটা বারবার হাদিসটাকে সব সময় বলি। কেন বলি জানেন? আমি এই জন্য বলি, আল্লাহর রাসূল বলছে যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে কি নির্ভরশীল। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া নিয়ত করতে লাগলেন,
আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া কি করলেন? নিয়ত করলেন। আর নিয়ত যেই করেছেন মাসাল্লাটা থেকে উঠে গিয়ে কি করলেন? একজন ব্যক্তি এসে বলতে চলো কাবা শরীফ জিয়ারত করতে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূলের আসে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের সামনে যখন চলে যায়, ও যুবকেরা, হাজী সাহেবরা যখন হজ করতে যায় তাদেরকে বলা হয় আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফটা যখন তোমরা দেখবে প্রথম নজরটা যখন কাবা বাইতুল্লাহ শরীফের দিকে যাবে, প্রথম নজরটা যখন কাবা বাইতুল্লাহ শরীফের দিকে যাবে, এক নজরে কাবা বাইতুল্লাহ শরীফের নজরটা পড়ার সাথে সাথে যতটা টাইম, এই ততটা টাইমের ভিতরে ও যুবকেরা আল্লাহর দরবারে যে দোয়াটা চাইবে আমার আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে যায়। জোরে বলেন না। কাবা শরীফের সামনে গিয়ে যখনই পড়বে ওই নজরের ভিতরে যেটা চাইবে সেটা আল্লাহ কবুল করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূলের আশিক আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফটা যখন চামড়া চোখে তাকালে সাথে সাথে নিয়ত করলেন আল্লাহ পাক, না না না, যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় কিছুই সৃষ্টি হতো না, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহর উপরে 1000 বার করে দরুদ পড়ি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানির মনের খয়ে মনের ইচ্ছা হলো আল্লাহ পাক আমি যখন কাবা শরীফটা তওয়াফ করব, কাবা শরীফে কিছুদিন থাকার পরে মদিনা শরীফে রাসূলুল্লাহর মাজার মোবারকের সঙ্গে যখন যাব, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর মাজারটা দেখার সুযোগ নসিব করে দেবেন। হে যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া মাজারে নেমে গিয়ে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফটা তিনি তওয়াফ করতে লাগলেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। ও যুবকেরা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফটা তওয়াফ করে নিয়ে মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে মাসাল্লা বিছিয়ে আল্লাহর কাছে দোয়া চায়। ওগো রব্বুল আলামিন আল্লাহ, না 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 না, আমি আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আপনার কাছে দোয়া চাই আল্লাহ পাক, না 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 না, আমি রাসূলুল্লাহর মাজার মোবারকে যাব। আমি আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার ইয়াকিন বিশ্বাস হলো আমার রাসূলুল্লাহ কবরের মধ্যে জিন্দা। জোরে বলে। নামাজের পাটি মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়তে হয় 2 রাকাত, বুঝলেন না? 2 রাকাত নামাজ পড়তে হয়। ওই মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর রাসূলের আশিক আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন? দোয়া চাইছে, বলছে আল্লাহ আমি রাসূলুল্লাহর মাজার মোবারকে যাব, আর রাসূলুল্লাহর মাজার মোবারকের সামনে গিয়ে রাসূলুল্লাহকে সালাম দেব, আর আমার রাসূলুল্লাহ যে সালামের জবাবটা দেবে ওই সালামের জবাবটা যেন আমি নিজে কানে শুনতে পাই। জোরে বলুন না। আমার ভাইরা চিন্তা করেন, আশা দেখেন, নিয়ত দেখেন। আমাদের নিয়ত তো ওই জয়পুরের মোড় পর্যন্ত, একটু বাড়ান, একটু বাড়ান। আমাদের নিয়ত ওই চাঁদিয়ালের ভিতরে, একটু বাড়ান। আরে আমরা আল্লাহ তো আমাদের গুনাহ আমরা করতে ভালোবাসি, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। যদি এই কথাটা সোশ্যাল মিডিয়ায় যাবে তো কত লোক কত কিছু। আমি আপনাকে বলেছিলাম প্রথমে যে আল্লাহ পাক যখন ভালোবাসা সৃষ্টি করলেন, লাভ সৃষ্টি করলেন, 1% ভালোবাসা আল্লাহ জমিনে বন্টন করেছেন, আর 99% ভালোবাসা আল্লাহর কাছে রেখেছেন। তাহলে দুনিয়ায় 1% ভালোবাসায় নিজের বউ স্বামীকে ছেড়ে পালিয়ে গেছে। হ্যাঁ, দুনিয়ায় 1% ভালোবাসা, আবার স্বামীরাও বউকে ছেড়ে পালাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না, দেখো বহু দরবার শরীফে যখন বসে থাকি না, অনেক লোক আসে মনের কথা বলে, বলে হুজুর এত লোকের সামনে বলবো না, ঘরে।
চলো তোমার কথা শুনবো। ঘরের ভিতরে গিয়ে তার শতকরা 80% লোকই একই কথা বলছে, হুজুর গড়বড়। কারণ কি? বলে হুজুর আমি বাড়ি থাকি, বাড়ি যেই চলে যায় বউকে যেই ফোন করে দেখি বিজি, যেই ফোন করে। আবার স্ত্রী এসে বলছে হুজুর আমার স্বামীর পকেটে আমি কাপড় কাচতে কাচতে দুটো সিম পেয়েছি, একটা ভোডা একটা এয়ারটেল। বলে এয়ারটেলটা আমার ভোডাটা খুলে রাখি। আরে তাই নাকি? বলে হ্যাঁ। আলো আচ্ছা আচ্ছা ভাইজান কোরআনের আয়াত কি বললাম? দুটো আয়াত বললাম। এই কোরআনে 6666 টা আয়াত আছে মা, 114 টা সূরা আছে মা। একটা আয়াতকে বাড়ি নিয়ে যান, সেটাকে আমল করেন, আল্লাহ আপনার পরিবর্তন করে দেবে। জোরে বলুন। যদি বলেন কেন হুজুর? কারণ আপনি দেখেন আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ বান্দার দিকে দেখে দেখে আল্লাহ বলছেন ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছেন বান্দা তোমরা যেখানে আছো আল্লাহ সেখানে। তাহলে যেখানেই যা করছি হিসাব নেবে কে? কিয়ামতের মাঠে আল্লাহ নেবে। তাহলে আল্লাহ যখন হিসাব নেবে, সেই আল্লাহ তো দুনিয়ার জমিনে যা কিছু আমরা করছি, চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, যা কিছু করে আল্লাহর কাছে সব ধরা আছে না নাই? কথা বলে। কিন্তু আমার ভাইরা আমাদের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত বেশি বেশি করে কি করতে হবে? বলেন বেশি বেশি, হ্যাঁ বেশি বেশি করে রাসূলুল্লাহর মহব্বত আনতে হবে। কোথায় আনতে হবে? মুখে না, এই দিলে 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 দিলে। আব্দুল্লাহ ইবনে যাকারিয়া তার কাছে পয়সা নাই, আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম, কোটি কোটি টাকা সম্পত্তি আমাদের আছে, কিন্তু একবারও সে বাঁচা খবর নিয়ে দেখেন কবরে গিয়েছে, ছেলে পিলেরা লড়াই করে করে বড় ভাই ছোট ভাইকে ছেড়ে দিয়েছে, ছোট ভাই বড় ভাইকে ছেড়ে দিয়েছে। পাচ্ছে কারা? যাদের খাওয়ার কথা ছিল তারা না, সে অন্যজন ভোগ করে খাচ্ছে। বুঝলেন তো? শরিয়াত কত সহজ নয় বাবাজি। নিজেদের পরিবর্তন করতে হবে, রাসূলুল্লাহর মহব্বত করতে হবে, আর আপনাদের একটু দায়িত্ব নিতে হবে। কাদের? অভিভাবকদের দায়িত্ব নিতে হবে। এখন সব যে বাচ্চাগুলো আসছে 3 বছর থেকে 6 বছরের বাচ্চাগুলো, এখন বলে দেখো মোবাইল না দিলে ভাত খাবে না। আবার কি বলে, তুমি যদি গোপাল ভাড় চালাও তাহলে এক গাল খাবো, তুমি যদি কি মেছো গুছের গল্প দাও তাহলে 3 গাল খাবো। এই বুঝতে পারছেন না? এই সব বলছে কি বলছে না বলেন, বাস্তব বলেন। আমাদের তো সন্তান আছে না, হ্যাঁ, মোবাইল ছাড়া ঘুমোয় না, মোবাইল ছাড়া তারা ঘুমাচ্ছেই না। যেখানে রাসূল বলেছেন তোমাদের সন্তানের যখন বয়স হয়ে যাবে তাদের হাতে কি তুলে দাও? কোরআন তুলে দাও, তাদের হাতে ইসলামিক কালচার তুলে দাও। আমরা সে জায়গায় ধ্বংসের পথে যে জিনিসটা এই মোবাইলটা তুলে দিচ্ছি, এখানে সর্বনাশ হয়ে যাচ্ছে। আপনি দেখেন এই মোবাইল দেখে আমার যুবকরা যারা কলেজে পড়ে বিশেষ করে এরা বলছে যে জানো তো অমুক লোক অমুক হুজুর, তমুক লোক তমুক হুজুর বলছে কবর জিয়ারত। আমি বলছি হ্যাঁ ভাই, তুই বেদাত বলতে পারলি? তোর কাছে যে মোবাইলটা আছে এটাও তো বেদাত, তুই যে চশমা পরেছিস সেটাও। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ কি ছিল? সুন্দর ফিলা জুতো বড়, রিবকের জুতো বড়, কোরাক্সের জুতো বড়, হ্যাঁ নাইকের জুতো বড়, উডল্যান্ডের জুতো বড়, এইসব যে পড়ো এগুলো আমার ছিল। আমার রাসূল যেটা করেনি সেটা যে আমরা করি ওটা তো বেদাত। হ্যাঁ, রাসূলুল্লাহ নিজের মা নিজের পিতা আব্দুল্লাহর কথা স্মরণ করে রাসূল কাঁদতেন, রাসূল ব্যথা পেতেন, রাসূল কোনায় বসে বসে কাঁদতেন। রাসূলুল্লাহর বয়স যখন 6 বছর, মা হাত ধরে বাপের মাজার জিয়ারত করতে নিয়ে গেল। এখানে তুমি বলছো তোমার মা বাবা ইন্তেকাল করে ওই কবরে শুয়ে আছে, হ্যাঁ তুমি বলছো যাওয়া যাবে না, গেলে পরে ঝামেলা। কি কথা ঠিক না বাবাজি? না ভুল বলছি? হ্যাঁ, বাস্তব জিনিস বলতে গেলে খুব লেগে যায়, বুঝতে পারছেন না? কিন্তু আমার বাবাজিরা এই হিসাব দিতে হবে। আল্লাহ কটা কোশ্চেন করবে মনে আছে? এই কটা? প্রথম বলেছি আল্লাহ বলছেন তোরা আমি 70-80 বছর টাইম দিয়েছি, কি করেছিস হিসাব দাও। ও তখন হাত লাগাবে, চোখ বুঝবে, কোনো হাত থেকে কুল পাবে না। আল্লাহ বলছে শোন, যে আমি আল্লাহটা অফার দিলাম, বর্তমানে যুবকরা কি অফার নিচ্ছে জানেন? এয়ারটেল থেকে পড়ে যাচ্ছে 1 প্লেট বিরিয়ানির জন্য, 2 জিবি নেট নেওয়ার জন্য,
ফ্রি অফার দিচ্ছে বুঝলেন, মাইকিং হচ্ছে, মাইকিং। সারা রাত জলসা করে এসে বাবাজি একটু ঘুমাবো, ওরে বাপ রে বাপ, অফার অফার অফার। কিসের অফার? ভোডাফোন থেকে এয়ারটেল ফোনে পোর্ট করলে 1 প্লেট বিরিয়ানি আর 2 GB নেট ফ্রি। ঘুম তো দূরের কথা, ঘুম ছুটছে, সবাই ছুটছে। বাবাজি ভালো করে শুনেন কথাগুলো, ভালো করে শুনেন কথাগুলো কি বলছি। তাহলে এই অফার তুমি অ্যাকসেপ্ট করছো, দুনিয়াতে আল্লাহ অফার দিচ্ছে। কি অফার দিয়েছে? আল্লাহ বলছে তুই একবার আলিফ বলবি আমি তো 10টা নেকি দেব। জোরে বল। তুই সারা দিনে সূরা ফাতিহাটা পড়বি, আমি আল্লাহ নেকিতে নেকিতে ভরপুর করে দেব। জোরে বল। আল্লাহ কিয়ামতের মাঠে বান্দাকে অফার দিচ্ছে, শোন শুধুমাত্র 100 বছরের ভিতরে যৌবন বয়সের হিসাবটা তুমি শুধু দাও। যৌবন বয়সের হিসাবটা তুমি দিয়ে তুমি চলে যাও, আমি আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেব। জোরে বলবেন না? তখন বান্দা তখন আল্লাহ বলবে যা তুই কতটুকু নামাজ পড়েছিস, শুধু নামাজের হিসাবটা দিয়ে তুই চল। বান্দা তখন বলবে যা দুনিয়ার জমিনে হুজুরের সামনে সুবহানাল্লাহ বলেছি, আলহামদুলিল্লাহ বলেছি, আল্লাহু আকবার বলেছি, হুজুরকে দেখে লুকিয়েছি, হুজুরকে দেখে বাড়িতে টুক করে ঢুকে গেছে, অথচ খালার দেও, তার ফুফু শ্বশুর, তার শাশুড়ি, তাদের সামনে একদম রেডি, সব ঠিক আছে, কিন্তু হুজুর দেখে তুমি লুকাচ্ছ। ও বলছে যাক আমি তো হুজুর দেখে তো অভিনয় করলাম, তাহলে আল্লাহর কাছে একটু অভিনয় করি। ও বাছা কি করবে? যখনই মাথা দিয়ে সেজদা একটা রুকু করবে, রুকু করতে যাবে, আল্লাহ পুরো রড যেমন দেখে না, হ্যাঁ মাজাও দেখবে না, বরং আল্লাহ বলে পিছন দিয়ে টান মার, পিছন দিয়ে দিয়ে একদম এরকম অভিনয় করবে, ধরা পড়ে যাবে, কিচ্ছু করার নেই। আমি রাকিবুল আজিজ বক্তারি খুব বড় বড় ডায়লগ মারছি, আমার ভিতরে যদি খবর খারাপই থাকে কিয়ামতের মাঠে আপনারা দেখতে পাবেন, সব দেখতে পাবেন, হ্যাঁ কে কি করছে কে কি না করছে সব দেখতে পাবেন। কিন্তু হ্যাঁ আমি বলেছি আল্লাহর মহব্বত কত পার্সেন্ট? 99% ভালোবাসা। আল্লাহ পাকের বান্দা যখন গোনা যখন উইথড্র হবে, যখন উন্মুক্ত আল্লাহ করে দেবে, তখন আল্লাহর বান্দা আল্লাহকে বলবে আল্লাহ এতগুলো মানুষের সামনে আপনি আমার গুনাহটার কোড খুলে দিলেন। আল্লাহ রাতের বেলা জিনা করেছি, বাজে কাজ করেছি, খারাপ কাজ করেছি, নিজের স্ত্রী জানতো না, নিজের সন্তান জানতো না, নিজের পুত্র জানতো না, নিজের বিবি জানতো না, কেউ জানতো না আল্লাহ, তাহলে সব খুলে দিলেন। আল্লাহ বলছে আমার একটা নাম, 99টা নামের ভিতরে একটা নামের নাম হচ্ছে গফুরুর রহিম। জোরে বলুন আমি আল্লাহ গফুরুর রহিম। পিছনে তাকা, পিছনে তাকিয়ে দেখবে আল্লাহ পাক কি করেছেন, একটা পর্দা দিয়ে রেখেছেন। জোরে বলুন, এই জোরে বলুন, এটা জোরে বলুন ভাই, ভিতরের ভাইরা বলে, চিৎকার দিয়ে বলেন ভাই, আর বেশি টাইম এক্ষুনি দেওয়া হয়ে যাবে, আর বেশি টাইম নেই। কিন্তু আমার ভাইরা বলে আল্লাহ বলছে আমি আল্লাহ কি করেছি দেখাচ্ছে যে আল্লাহ এতগুলো লোক বসে আছে, এরা পর্দা দিয়ে রেখেছে। ভাই আমাকে দেখা যাবে এখান থেকে পর্দা দেখা যাবে? হ্যাঁ দেখা যাবে না। আল্লাহ বলছে বান্দা দুনিয়ার জমিনে তুই কি কাজ করেছিস একটু ভালো করে কি করেছিস? আল্লাহ পাক আমি দুনিয়ার ভিতরে রাহা জানি, ব্যভিচার সব কিছু করেছি, কিন্তু আল্লাহ 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 কোরআনের মজলিসগুলোকে একটা দিন ছাড়িনি। আল্লাহ যেখানে কোরআনের মজলিস হয়েছে, যেখানে হাদিসের মজলিস হয়েছে, আল্লাহ সেই জায়গায় কি একটু বসেছি। আল্লাহ বলে চা, আমি আল্লাহ বললাম গফুরুর রহিম, আমি আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। আর আমি আল্লাহ যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় কিছুই সৃষ্টি করতাম না, তাকে আমি আল্লাহ রহমাতাল লিল আলামিন বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যা তার ওসিলায়, তারই মহব্বতে, তারই ভালোবাসায় তোর এই বড় বড় গুনাহটাকে আমি গোপন যেরকম রেখেছিলাম, এই গোপন করে তোকে আমি তো জান্নাত দিয়ে দিলাম। জোরে বল। আমার ভাই এখনো সময় আছে, ফিরে আসেন, এখনো সময় আছে। মা যেটা আপনি পেয়েছেন সেটাকে নিয়েই খুশি থাকেন, আমার যুবকরা যেটা পেয়েছেন সেটাকে নিয়েই খুশি থাকেন। আল্লাহ যতটা অর্থ দিয়েছেন, 700 টাকা ইনকাম দিয়েছেন, তা হালাল 700 টাকা নিয়ে চলেন। আপনি যদি ওটা হারাম ঢোকান, 700 টাকাটা আপনার 1 পয়সার কাজে লাগবে না। আর যদি ওটা হালাল হয়, যদি হালাল হয়, তাহলে 7 টাকাটা 7 লক্ষ টাকা হয়ে যাবে। জোরে বলুন না। আসুন একটু সালাম পড়ে দিই। ইয়া নবী